বিয়ে বাড়ি যাই খাবো বলি সকালবেলা বাড়িতে না খাই হনে যাই বেশি করে খাবো। ওরে আল্লাহ রে, বিয়ে বাড়ি যাই দেয় এরা না দায় হয়নি, কেবল চেয়ার টেবিল পারতেছে। এই দিক তো আমার খিদে লাগি, পেটের লাড়ি মানে সব হজম হয়ে যাচ্ছিলি। কি করব, পাশের বাড়ি দেখতেছি গাছে ঝুমঝুম করতেছে আম দিয়ে লোভ আর সামলাই পারলাম না, টুক করে নিলাম একটা আম পাইরি। টুক করে কিন্তু পারিনি, খাওয়া শেষে যায় কিন্তু গাছালা কইছি যে আপনি গাছে তিন একটা আম পাইরি খাইছি। গাছালা শুনি করলে কি খাই তো ফেলেছেন পারি, পাড়ার আগে কর নেই আর কি করা যাবে। গাছালা ভালোই ছিল, কিছু করলি না। এই দিক আমটা এত সুই ছিলি, খালি খালি আর খাবির পাতিছিলাম না, তা আমি আবার একটু লবণ দিয়ে খাবির লাগিয়েছিলাম। আমার খাওয়া দেয় এদিকে আবার একজনের লেল পড়ি ভাইসে যাচ্ছিলে। আম খাইতে খাইতে আবার দিয়ে বরের খাওয়ার থইছে হেনে বানাই আমান একটা মুরগি, সাথে আমান একটা মাছ, আর একটা কি বানাতে হয়েছে বাবারে, একটা গালি দিলাম তো তিতি জক্কা। বর কেমা করে খাবিনি? বর খাওয়ার আগে আমি একটু ট্রাই করে নিলাম, দেখি কেমা। আমরা তো আজীবনে বরের খাবার খাবির পারবো না, খালি দেখেই যাবো। তো এইদিকে আবার বোর জন্য পায়েস বানাতে হয়েছে, পায়েসে কিরাজিন একটু হামল দিয়ে খাই ফেলছে। এইদিকে আবার শুনি যে খাবির দিয়েছে, দৌড় পাতি পাতি খাবি চলে গেছি। আমি যদি আমার মার সাথে দাঁত বাড়ি খাইয়ে বসি, আমার মা খালি কয় ভাত কম খা, ভাত কম খা, গোস্ত বেশি খা, গোস্ত বেশি খা। কার কার মা আম্মা করে কন্ত দিই যে কয় ভাত দাঁত বাড়ি যাই, খবরদার ভাত বেশি খাবো না, খালি গোস্ত খাবো। আমার মুখে কিন্তু অত বেশি রুচি নেই ভাই, আমি কিন্তু অল্পই খাই। এই দাঁত বাড়ির রান্নাটা কিন্তু সেই হয়েছিল, আমার কাছে তো সেই লেভেলের একটা স্বাদ লাগে। ভাত খাই সুমিরই পেলাম না, হই হই রই রই করতে করতে হুন্ডা ভরি বিয়ে চলে আসে। আর বিয়ে বাড়ি যাবো, বিয়ে আসা দেখ পোলা তাই কোনোদিন হয়, দৌড় পারে আবার চলে গেছি বিয়ে দেখতে। এই দিক যাই দেখি বর আপ্যায়ন করতেছে, দুধ দিয়ে লেবুর পানি দিয়ে শরবত দিয়ে সবকিছু বরে আপ্যায়ন করতেছে। এদিকে আগে বরের কোল দামে দিয়ে অল্প অল্প করে খাই, তারপরে বরেক দিচ্ছে। যদি কোনো ডিস্টার্ব কোনো কিছু থাকে তো আগে কোল দামেদের হবি, তারপরে বরের হবি। এদিক মনে হচ্ছিল বরযাত্রীরা মনে হয় না খাই আইছে, ওরে খাওয়া ধরেছে। এই বিস্কুট লিয়ে এসে কারাকারি লাগাইছে বরযাত্রীরা। এর মধ্যে স্প্রে দিয়ে ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেছে। বাবারে বাবা, এখনকার বিয়ে মানে যুদ্ধ, এই যে বর চলে আসতেছে, এখন বরেক বরণ করা শেষ, বরেক হাতে পায়ে ধরে কি কোলে করে সবাই লিয়ে আসতেছে, নাকি বর তো হাইটেই আসতেছে। আমি বরেক দেখতেছিলাম আর ভাবতেছিলাম বর ন্যাংরায় কে, বরের সমস্যা কি? যাই হোক, অনেক দূর তিন মনে হয় জার্নি করে আছে, সেজন্য পাওয়া ব্যথা। আর এদিক তো বউ বসে রয়েছে বরের অপেক্ষায়। বর আসার কথা শুনে বউ তো সেই খুশি, এইডি মনে হয় ভালোবাসা, তাই না? বোর পাশে বসে রয়েছে, দুজনে কিন্তু ভালোই মানাইছে। কন্দ দেয় আপনারা আর অন্য কিছু মনে করেন না, এটি কিন্তু বোর হচ্ছে গা নানা শ্বশুর, আর হচ্ছে গা বরের নানা। আসলে কিন্তু বিয়েটা আগে তিনি হয়েছিলি, বর ছিলি বিদেশে আর বউ ছিলি দেশে। দেশে আসি বর হ্যান বউ নিয়ে যাচ্ছে তার বাড়ি। আপনারা সবাই একটু দোয়া করবেন দুজন দিন সুখে থাকে। এটি কিন্তু বউটা সেই খুশি, বউটা এমন এমন হাসি দিচ্ছে মনে হচ্ছে লক্ষ টাকার হাসি। খাওয়া দাওয়া সবকিছু শেষ, এখন বউলি চলে যাচ্ছে। সুন্দর করে হাঁটিয়ে দেন, দুজনে কত সুন্দর মানাইছে। দেন আমরা মেয়ে মানুষের কত সাহস, সাল মানুষ বিয়ে আসলি গাড়ি মারি হুন্ডা মুন্ডা লি, আর আমরা দেন একাই হাঁটি চলে যাচ্ছি, কারুক লাগে না, একা একাই চলে যাব শ্বশুর বাড়ি। বউ লেয়ার জন্য বল লোকজন হুন্ডা মুন্ডা গাড়ি মারি সাথে করে আসে, আর দেখেন বউ যারা এত সাহসী তারা একাই চলে যায়। এই দিক বউ কিন্তু বেজায় খুশি, সেই খুশি, হাসতে হাসতে চলে যাচ্ছে একবারে শ্বশুর বাড়ি। যাও শোনা যাও, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সুখে শান্তিতে থাকো, দোয়া করি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।